বলছে যে যেরকম তোমার উপরে তুলছি এরকম আমি তোমার নিচে নামাতে পারি। এটা আমারও বলছে, আমার বড় বোনরাও সে কথা বলছে, একই কথা রত্না আপা বলছে। টাকা পয়সা দিতেছে, হ্যাঁ। এই 2 দিন যাবত কিন্তু আমার কাছে কোনো বিকাশ নাম্বার ছিল না, আমার বোনেরও বিকাশ নাম্বার ছিল না। তো ওই রত্না আপা যে আছে, যে ফোন আমার দিতেছিল সে ফোনগুলো কিন্তু আমি কথা বলি নাই, রত্না আপা কথাগুলো বলছে। বলার পরে ও যে বিকাশ নাম্বার আছে এই নাম্বারটাই দিত, কিন্তু আমার বোনের নাম্বার দেয় নাই, ওর নাম্বারটাই দিছে। ওর নাম্বারে যে কত টাকা পাঠাইছে এটা কিন্তু আমি জানি না। ও খালি একটাই কথা বলছে যে বিদেশ থেকে একজনের টাকা দিচ্ছে 5,000 টাকা, এটাই বলছে আমারে। আর কে কতটুকু টাকা দিতেছে এটা আমি কিন্তু জানি না ভাইয়া। আমার কাছে যে আছে নগদ টাকা, যে যেটুকু পাঠাইছে দিতেছে নগদ, এই টাকাটা যে ও নিয়ে গেছে বলছে ঠিক আছে, কত টাকা গুনছে সঠিক এটা আমি গুনতে পারি না, আমি জানিও না। এ বলছে যে 13,1200 টাকা বলি আমার কাছে আছে। এই টাকাটা ও আমার বললেন নিয়ে গেছে, তখন সন্ধ্যার দিকে নিয়ে গেছে, কিন্তু আমি এটা কিন্তু জানি না আমার কাছ থেকে যে সে ব্যাগ, আমার টাকার ব্যাগ নিচ্ছে এটা আমি জানি না ভাইয়া। আমার কাছে ছিল কিন্তু সে যে সন্ধ্যার সময় নিয়ে গেছে এটা আমি জানি ভাইয়া। তোমার ব্যাগ তোমার থেকে আমি নিয়ে যাইতেছি কাছে। মোবাইলে আছে 5,500 টাকা, দেখো এর কাছে। কেউ যদি আমাকে টাকা দিতে চান, আমার তো বিকাশ নাম্বার নেই, আমার বড় বোনের বিকাশ নাম্বার আনছি, তো ওই নাম্বারে আমার বড় বোনের বিকাশ নাম্বারে দিতে পারেন, আমার সাহায্য করতে পারেন আপনারা। বিকাশ নাম্বার লাস্টে কত এটা আমি বলতে পারি। এ কথাও আমার বলছে যে যেরকম তোমার উপরে তুলছি এরকম আমি তোমার নিচে নামাতে পারি। এটা আমারও বলছে, আমার বড় বোনরাও সে কথা বলছে, একই কথা রত্না আপা বলছে। রত্না আপা বলছে যে আমার আর আমার বোনেরা বলছে যেরকম তোমাদের উপরে তুলছি এরকম আবার নিচেও নামাতে পারি, এরকম কথা বলছে রত্না আপা। মিডিয়ামের মানে ওই যে সাংবাদিক আপা রত্না আপা বলছে। আবার এ কথাও বলছে যে আমি যেরকম ময়মনসিংহের মেয়ে, কিন্তু আমি যেরকম ওই ছেলের আমার হুমকি টুমকি দিল, আমার নামে মিথ্যা কথা বলো, সে ছেলের কিন্তু আমি সারিস্তাও করতে পারি, আমি কিন্তু ময়মনসিংহের মেয়ে।